কষ্ট বোঝানোর কোনো উপায় নাই। আমার ছাত্রছাত্রীরা যেভাবে আন্দোলন করেছে আমি সম্পূর্ণ তাদের সাথে। আমি নিজেও রাস্তায় নেমে আসতে চেয়েছি, পারি নাই, কিন্তু আমি এই কষ্টের কথা বলতে পারবো না। আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। আমার ছাত্রছাত্রীরা, আমার ভাই বোনেরা, আমার সন্তানরা কেন এইভাবে মারা যাবে? কেন? স্বাধীন দেশে বাস করি আমরা, এটা স্বাধীনতা? আমার দেশের যারা প্রোটেকশন দেওয়ার কথা, সেই পুলিশ বাহিনী, সেই আর্মি, আপনারা জানেন হেলিকপ্টারে করে গুলি বর্ষণ করেছে। ওরা যেভাবে ওরা গুলি বর্ষণ করেছে, আর্মিদের ভিডিওগুলো দেখলে কষ্ট লাগে। যেমন করে কোনো দেশ রক্ষা করার জন্য শুয়ে বসে গুলি করে, সেভাবেই গুলি করেছে। হ্যাঁ, তোমরা কি অন্য কোনো দেশের জন্য এই গুলিটা করলে? কেন এত ছেলে মেয়ে মারা গেল? কেন কেন কেন? আমাদের বাচ্চারা যুদ্ধ করছে মাঠে, আমাদের ডাক্তাররা আমরা যুদ্ধ করছি দুই জায়গাতে। আমরা ভিতরে আমাদের ওয়ার্ডে আমাদের যেগুলো পেশেন্টগুলো ভর্তি হচ্ছে ইনজিউর্ড হয়ে, তাদেরকে আমরা যুদ্ধ করছি এবং আমরা মাঠেও আছি। সেইটাই প্রমাণ করার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা এখানে কোনো দলমত নির্বিশেষে এখানে সমবেত হয়েছি। আমরা শিক্ষক সমাজের প্রতিনিধি, আমরা অভিভাবক হিসাবে ইয়ে করছি। আমাদের বাচ্চারা যখন রাস্তায় গুলিবিদ্ধ হয়ে মারা যায়, সেইটা যখন আমরা দেখি, তখন আমাদের পিতা মাতা হিসাবে আমাদের সহ্য হয় না। একই দেশের নাগরিক হিসাবে আমরা এই জিনিসটা দেখব, এটা কোনোদিনও আমরা চিন্তা করতে পারি না। বহিঃশত্রু আক্রমণ করলে সেটা হতে পারে, কিন্তু নিজের দেশের বাহিনী যখন এইভাবে আমাদের বাচ্চাদেরকে, কোমলমতি বাচ্চাদেরকে, ক্লাস 5-6 বছরের বাচ্চা, তারও চাইতে কম বয়সের বাচ্চাদেরকেও যখন গুলি করে মারা হয়, তখন সহ্য হয় না, আমাদের ঘুম হয় না। আমরা ধিক্কার জানি এইটাকে, এবং আমরা এটাকে যাতে সুষ্ঠু বিচার হয় সেইটাই আমরা চাই। এবং আমি আমাদের শিক্ষক সমাজকে বলবো যে দলমত নির্বিশেষে আমাদের যেন মাঠে নেমে আসি। আমি স্বাধীনতা যুদ্ধ দেখেছি, কিন্তু গাজা যুদ্ধ আমি টেলিভিশনে দেখেছি। সেদিন 18 তারিখ এবং 19 তারিখ আমি রামপুরা এলাকায় ছিলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আমার চোখের সামনে যেভাবে তরুণেরা তাদের জীবন দান করে গেলেন, যেভাবে সতীর্থদের সাহায্য করে গেলেন, তা ইতিহাসে বিরল। আজকে তারই নজির হিসাবে সরকারি হিসাব মোতাবেক যেখানে 149 জন আর বেসরকারি হিসাব মোতাবেক 269 জন শহীদ হয়েছেন। আমাদের তরুণেরা শহীদ হয়েছেন, আমাদের সাধারণ জনগণ শহীদ হয়েছেন, মায়ের কোলে শিশু শহীদ হয়েছেন, মা শিশু শহীদ হয়েছেন। আজকে এই মুহূর্তে যারা ঘরে বসে থাকবে, তারা এদেশ, এই জাতির সার্বভৌমত্ব, দেশের মাটির সাথে বেইমানি করবে। আমি মনে করি সর্বস্তরের জনগণ আজকে রাজপথে নেমে আসা উচিত।